আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির নতুন আয়োজন ভ্রমণের দিন অনুষ্ঠানে। দর্শক, নাম শুনেই বুঝতে পাচ্ছেন যে এটি একটি ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান। হ্যাঁ, পর্যটনের রকমারি বিষয় নিয়ে আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। একটি বিশেষ সাক্ষাৎকার প্যানভিশন টিভির ভ্রমণের দিন অনুষ্ঠানে মুখোমুখি হয়েছেন ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ টিরাবের সম্মানিত উপদেষ্টা পর্যটন বিশেষজ্ঞ জনাব জামিউল আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পর্যটন শিল্পে কি কোনো সিন্ডিকেট লক্ষ্য করছেন? হ্যাঁ, এটা ইদানিং কিন্তু খুব লেখালেখি হচ্ছে, বলা বলি হচ্ছে যে এখানে সিন্ডিকেট। এটা আমি প্রথমে নিজেও অবশ্য একটু ধাক্কা খেয়েছিলাম, যে আমি নিজে যেহেতু এখানে এত সম্পৃক্ত থাকার পরে। তো সিন্ডিকেট অর্থে যেটা বলা হয় যে সিন্ডিকেশন কি, যখন কিছু নিজের স্বার্থ সংশ্লিষ্ট কিছু মানুষ এক হয়ে তারা যে মূল কাজ যেটা সেটাকে ডাইভার্সিফাইড করে ফেলে, মূল আসল কাজটা হয় না। মানুষের স্বার্থ সিদ্ধির জন্য তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য জনগণের বা অন্যের স্বার্থটাকে তারা জলাঞ্জলি দিয়ে দেয়। তো সেটা তো সেই অর্থে পর্যটনে এটা অনেকের প্রশ্ন যে এখানে তো বাজেট বরাদ্দ তেমন নেই, কি করে হয়? হ্যাঁ, বাজেট বরাদ্দ নাই, কিন্তু যেটাও আছে সেটাতে নয়ছয় করার একটা সুযোগ আছে। কিছু মানুষ সরকারি খাতের আছে, কিছু মানুষ বেসরকারি খাতের আছে। তারা হয়তো কোনো ছোট ছোট যে কাজগুলো আছে ওইটা তাদের স্বার্থের অনুকূলে গিয়ে কাজটা করে, পর্যটনের স্বার্থের অনুকূলে থাকে না বলেই কিন্তু এই প্রশ্নটা এসেছে। এবং কিছু তো সত্য অবশ্যই থাকবে, কিছু সত্য না থাকলে তো কি আর মানুষ বলা বলি। অবশ্যই। তো আরেকটা প্রশ্ন যে আমরা জানি এবং আপনিও জানেন যে বিগত সরকারের তিনজন মন্ত্রী তারা বিভিন্নভাবে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ছিলেন এবং তারা কিছু লুটপাট করেছে এবং তারা আটকও হয়েছেন। তো বিগত সরকার যে 15 বছর একনায়কতন্ত্রের দেশ শাসন করেছে, এতে পর্যটন শিল্পের লুটপাটের পরিমাণটা কিরকম হতে পারে? এটা আমরা আমাদের পর্যটন পরিবার বা আমরা পর্যটন এই দায়ভাগটা আমরা নেব না। এবং এটা আমরা সরাসরি সবাইকে জানান দিতে চাচ্ছি, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। এবং পর্যটনের দুর্ভাগ্য বলবো, এটা আমাদের সৌভাগ্য না, এটা দুর্ভাগ্য যে পর্যটন নিজেই কিন্তু নিগৃহীত, অবহেলিত, অথচ তাকে এই বদনামটুকু নিতে হচ্ছে। আমরা আশা করি এটা নিয়ে আর কোনো বিভ্রান্তি থাকবে না। তবে বারবার বলছি, আমরা পর্যটনের দিক থেকে সেই দায়ভাগ বা সেই দায়িত্বগুলো আমরা নেবে না। এটা ব্যক্তিগতভাবে এই মন্ত্রী মহোদয়দের ব্যাপার, পর্যটনের সাথে অবশ্যই সংশ্লিষ্ট কোনো বিষয়। দর্শক, একে একে শেষ হয়ে এলো আমাদের আজকের আয়োজন। এখন বিদায় নিতে হচ্ছে। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, একে একে শেষ হয়ে এলো আমাদের আজকের আয়োজন। এখন বিদায় নিতে হচ্ছে। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।